করতেন, সাহাবীগণ বলতেন যে আল্লাহ রাসূল সিয়াম পালন করেছে আর সিয়াম ছাড়বেন না, মানে লাগাতার করতে থাকতেন শেষ অবধি পৌঁছে দিতেন। আর যখন শাবান মাসের সিয়াম তিনি ছাড়তে লাগতেন তখন সাহাবীগণ বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখবেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শাবান মাস সিয়াম পালন করতেন, পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ। কি করতেন? 15 শাবানটা এলো কোথা থেকে? শবে বরাত এলো কোথা থেকে? এই শব্দটা এলো কোনখান থেকে? ওরা বলছে না যে শাবানের মধ্যরাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন, সমস্ত ব্যক্তি কি করে দেন? ক্ষমা করে দেন। আর এই ক্ষমার বিনিময়ে সেই শবে বরাতের দিন তারা গোসল করে হালুয়াকে আরো যাবতীয় জিনিস করে তারা রাত জাগরণ করে দিনে সিয়াম পালন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাবান মাসের 15 তারিখে প্রথম আসমানে আসে নাকি প্রত্যেকদিন আসে? প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বলেন আব্দুর রহমান তুমি ভুল করেছো, উঠো, ক্ষমা চাও, সালাত আদায় করো, তোমার চরম ভুল হয়েছে, তুমি চরম অপরাধ করেছো, ভুল করেছো, আল্লাহকে বলো ভুল হয়ে গেছে। তার মানে প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসে বলেন যে বান্দা তুমি ভুল করেছো, তুমি তওবা করো। এটা আল্লাহ বলতে থাকেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল আপনি শাবান মাসে এত কেন বেশি সিয়াম পালন করেন? আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত সিয়াম পালন করতে দেখিনি, রোজা রাখতে এত বেশি দেখিনি, কি ব্যাপার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা জাকা শাহরুন ইয়াগফিরুন নাস বাইনা রজব ওয়া রমাজান। আল্লাহ রাসূল উত্তর দিলেন উসামা শোনো, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে ইয়াগফিরুন নাস, মানুষ তাতে গাফেল থাকে। এটা হচ্ছে রজব, এটা রজব মাস। এরপরে চলে আসলো মধ্যখানে কি? শাবান, আর তারপরে চলে আসছে কি? রমাজান। তার মানে তিনি রজব বললেন, এরপর শাবান বললেন, এরপর রমাজান বললেন। তার মানে শাবান মাসটা হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। শাবানটা কিসে? শাবানটা হচ্ছে রজব এবং রমাজানের মাঝে হচ্ছে শাবান। ওই জন্য বলছে যে বাইনা রজব ও রমাজান, শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে। তার মানে আল্লাহ রাসূল আঙুল দ্বারা বুঝাতে চাইলেন যে শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে। এখনো না মানুষ গাফেল থাকে, মধ্যখানে মানুষ গাফেল কিভাবে থাকে? মানুষ সিয়াম পালন করে না। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. عن حفصة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم لا يدع 4 ولا 10 ولا
وثلاثة أيام من كل شهر وركعتين قبل الفجر আলায়াত। উপস্থিত সম্মানীয় মসজিদের মুসাল্লি, প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তারই আমরা প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয় হবে শাবান মাসের ফজিলত ও শাবান মাসের করণীয় এবং বর্জনীয়। শাবান মাসে এমন কিছু আমল আছে যেগুলো বর্জন করা প্রত্যেকটি মানুষের জরুরি বলে আমরা মনে করি। এই শাবান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকের শাবানের 10 তারিখ। ধীরে ধীরে আমাদের নিকট থেকে শাবান মাস অতিক্রম করছে, চলে যাচ্ছে। তার মানে শাবান শেষ হলেই আমাদের সামনে চলে আসবে রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে তিনি ইবাদত করতেন এবং এই শাবান মাসেই রমাজানের জন্য তিনি প্রস্তুতি নিতেন। কিভাবে তিনি রমাজান পালন করবেন, কিভাবে তিনি রমাজান অতিবাহিত করবেন, এটা তিনি প্রস্তুতি নিতেন। এবং রমাজানের আগে তিনি শাবান মাসে অধিক পরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। অতএব এই শাবান মাসে কিছু আরো বেদাতি মোল্লারা বলেছেন, যেটাকে বলা হয়েছে শবে বারাত। এই শবে বারাত শব্দটি হাদিস এবং কোরআন দ্বারা প্রমাণিত নয়, এটি বেদাত শব্দ। শবে বারাত এই শব্দটি বাতিল। একটা ফার্সি আর একটা আরবি দিয়ে কোরআন মাজিদের বাক্য হতে পারে না, একটা আরবি একটা উর্দু দিয়ে হাদিসের বাক্য হতে পারে না। তার মানে শবে বারাত এই শব্দটি বেদাত শব্দ। শবে বারাত শব্দ বলা যাবে না, এটা বেদাত শব্দ, এ থেকে ত্যাগ করবেন। শাবান মাসে কেন এত গুরুত্বপূর্ণ, শাবান মাসে কেন এত বেশি সিয়াম পালন করতে হবে, আমরা হাদিসের মাধ্যমে বুঝব শাবান মাস কেন এত গুরুত্বপূর্ণ। আর এই শাবান মাসে কি এমন ফজিলত রয়েছে, কি এমন আমল রয়েছে যে আর গুরুত্ব অত্যন্ত বেশি, আমরা ধীরে ধীরে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না, তোমরা তোমাদের আমলকে বিনষ্ট করো না, তোমরা তোমাদের আমলকে বরবাদ করো না। তার মানে আল্লাহ বলছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহর আনুগত্য করবে, এক রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য ছাড়া কারো আনুগত্য চলে না। যদি রাসূলের আনুগত্য না হয়, আল্লাহর অনুসরণ না হয়, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। অতএব আপনি যেই কাজটা করতে চাইছেন সেই কাজটা থাকা লাগবে কার? রাসূলের। আর ইচ্ছাকৃত ভাবে যদি করেন তাহলে সেই কাজটা হয়ে যাবে বিদআত। তো শাবান মাসে যে পরিমাণ আমল আল্লাহ রাসূল করতে বলেছেন ওই পরিমাণ আমল আমরা করব। আর যে পরিমাণ আমল তিনি ত্যাগ করতে বলেছেন, যে সমস্ত জিনিসগুলো, সেগুলো আমরা বর্জন করব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খলিফা। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে
শুধুমাত্র একদিন শ্যাম পালন করবে, বাদাল্লাহু আজহাহু আনিন নার সাবিনা খরিফা, তার নিকট হতে জাহান্নামকে 70 বছর পথ দূরে করে দিবে। শুধুমাত্র একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মানে আপনি যে শ্যামটা পালন করছেন, এই শ্যামটা শুধুমাত্র হবে আল্লাহর জন্য। শ্যাম মানে হচ্ছে রোজা। শ্যাম বলার চেষ্টা করবেন। অনেকে মানুষ আছে তো ভুল করবে, রোজা বললে হয় না। আসলে আমাদের রোজা বলে অভ্যাস নেই, শ্যাম বলে অভ্যাসিত। এটা আরবি শব্দ, এটা রাসূলের শব্দ, এটা কোরআন মাজিদের শব্দ, এই জন্য আমরা শ্যামই বলি। রোজা এটা ফার্সি শব্দ, রোজা এটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ নয়, এটা বাংলাও নয়। রোজা শব্দটা হচ্ছে ফার্সি। আমরা যে কত রকম ভাষা বলি তার তো ঠিক নেই। ইংরেজি, ভূগোল, তুর্কি যত ভাষা আছে সব ভাষা আমরা পেশ করি। তো শ্যাম বলার চেষ্টা করব, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেউ যদি একদিন শ্যাম পালন করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটে জাহান্নামকে 70 বছর পথ দূরে করে দিবেন। অপরূপ অন্য এক হাদিসে বলছেন যে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে, তার নিকটে জাহান্নামকে 100 বছর পথ দূরে করে দিবেন। তারপরে বলছেন, উমামা বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজ। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শুধুমাত্র একদিন শ্যাম পালন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার মাঝে এবং জাহান্নামের মাঝে, অর্থাৎ আসমান জমিনের ব্যবধান যতটা, জাহান্নামকে তার থেকে অতটা দূরে করে দিবে। আসমান আর জমিনের ব্যবধান কতটা ফাঁক দেখতে পাচ্ছেন? মানে এতটা দূর করে দেবে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে, একদিন রোজা পালন করে। তার মানে জাহান্নামকে তার নিকট হতে 500 বছর পথ দূরে করে দিবেন। তাহলে 3টা হাদিস 3 রকম বললেন, তো ঘুমাবেন না কেউ, আলোচনা শুনবেন। 3টা হাদিস 3 রকম বললেন, তো একটা বলছেন 70, আরেকটা বলছেন 100, আরেকটা বলছেন 500। তো 3টা 3 রকম কেন? তার মানে সব মিলিয়ে টোটাল হিসাব করে পাওয়া যাচ্ছে শ্যামের পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। সব টোটাল মিলিয়ে কি পেলাম আমরা? পুরো হিসাব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্যামের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন। আরেকটা এটাতে বিশ্লেষণ আমরা করতে পারি, মানে যার শ্যাম যত সে গুরুত্ব সহকারে পালন করবে, তার সন্তুষ্ট বেশি অর্জন হবে আল্লাহর দরবারে। আপনি শ্যাম আছেন, আরো কোনো ফালতু কথা বললেন না, তার মানে আপনি মর্যাদা বেশি পেলেন, আপনি 500 বছরের পথ জাহান্নামে দূরে চলে যাবেন। আপনি আরো কিছু কথা বললেন, তার মানে আপনার নেকি কমতি হয়েছে, আপনি রোজার সম্মান করছেন না, শ্যামের যত্ন নিচ্ছেন না, আপনার পরেশগারিতা কম আছে, এগুলো 70 এসেছে। তো এদিকে না যাও, সব টোটাল মিলিয়ে শ্যামের বিনিময়, রোজার বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে হলো নফল শ্যাম। আর নফল শ্যাম কোনগুলো? সেগুলো হচ্ছে শাবানের শ্যাম। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম, মা রাআইতু ইস্তাকমালা সিয়ামান শাহরিন কত্তু ইল্লা রমাজান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাজান ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ শ্যাম পালন করতে দেখিনি। কোনো মাসে তিনি পূর্ণ শ্যাম পালন করেননি, কোনো মাসে তিনি পূর্ণ রোজা রাখেননি, শুধু রমাজান ছাড়া। মানে রমাজান তিনি পূর্ণ শ্যাম পালন করতেন, অন্য কোনো মাসে তিনি পূর্ণ শ্যাম পালন করতেন না। এরপরে বলছেন, ওয়ামা রাআইতুহু ফি শাহরিন আকসারা মিনহু ফি শাবান। আর শাবান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি শ্যাম পালন করতে দেখিনি। তার মানে তিনি শাবান মাসে অধিক পরিমাণ শ্যাম পালন করতেন। রমাজান তিনি পূর্ণ শ্যাম পালন করতেন, আর শাবান মাস তিনি অধিক শ্যাম পালন করতেন। সাহাবীগণ বলতেন যে আল্লাহ রাসূল শ্যাম পালন করেছে আর শ্যাম ছাড়বেন না, মানে লাগাতার করতে থাকতেন, শেষ অবধি পৌঁছে দিতেন। আর যখন শাবান মাসের শ্যাম তিনি ছাড়তে লাগতেন, তখন সাহাবীগণ বলতেন যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম রাখবেন না। তার মানে তিনি অধিক শ্যাম পালন করতেন। হাদিসটি পাওয়া যাবে বুখারী। তাহলে অত্র হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে
যে রমাজান পুরো শ্যাম পালন করতেন এবং শাবান তিনি কিছুদিন শেষের দিকে ছেড়ে দিতেন। পরের হাদিসে আয়েশাই বলছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ শাবান মাস শ্যাম পালন করতেন, পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ কি করতেন? শ্যাম পালন করতেন। অপর হাদিসে কি বললেন? যে তিনি শ্যাম পূর্ণ পালন করতেন না। আর তারপরে হাদিসে বলছেন যে কানা ইয়াসুমু শাবান কুল্লাহু, তিনি পূর্ণ শ্যাম পালন করতেন। এবার তারপরে এবারত কি এসেছেন যে কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, কিন্তু শেষে অল্প কয়েকদিন ছেড়ে দিতেন। প্রথম বাক্য বলেছেন পূর্ণ শ্যাম, আর দ্বিতীয় ইবারতে নিয়ে এসেছেন যে শেষে কয়েকদিন তিনি ছেড়ে দিতেন। তার মানে তিনি এক থেকে শ্যাম পালন করতে 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 25 অব্দি 27 অব্দি ঠেকিয়ে দিতেন, এবং এক থেকে শ্যাম পালন করতে করতে তিনি 15 অব্দি শ্যাম পালন করতেন। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি 15 পরে শ্যাম পালন করতেন না, এবং আরো বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি এক থেকে শ্যাম পালন করতে করতে লাস্টে কয়েকদিন ছেড়ে দিতেন। সব হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে 15 শাবান আসলো কোথা থেকে? 15 শাবানটা এলো কোথা থেকে? শবে বরাত এলো কোথা থেকে? এই শব্দটা এলো কোনখান থেকে? ওরা বলছে না যে শাবানের মধ্যরাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে আসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন। সমস্ত ব্যক্তি কি করে দেন? ক্ষমা করে দেন। আর এই ক্ষমার বিনিময়ে সেই শবে বরাতের দিন তারা গোসল করে, হালুয়াকে আরো যাবতীয় জিনিস করে তারা রাত জাগরণ করে দিনে শ্যাম পালন করে। অথচ হাদিসগুলো সহি নয়। হাদিসগুলো কি নয়? সহি নয়। হাদিসগুলো সহি দ্বারা প্রমাণিত নয়, এগুলো জয়ীফ হাদিস। তাহলে শবে বরাতটা এলো কোথা থেকে? আমরা যদি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাবান মাসের 15 তারিখে প্রথম আসমানে আসে নাকি প্রত্যেকদিন আসে? প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে বলেন, আব্দুর রহমান তুমি ভুল করেছো, উঠো, ক্ষমা চাও, সালাত আদায় করো, তোমার চরম ভুল হয়েছে, তুমি চরম অপরাধ করেছো, চরম অপরাধ করেছো, ভুল করেছো, আল্লাহকে বলো ভুল হয়ে গেছে। তার মানে প্রত্যেকদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আকাশে এসে বলেন যে বান্দা তুমি ভুল করেছো, তুমি তওবা করো। এটা আল্লাহ বলতে থাকেন। তো আমরা 15 শাবানকে কেন যুক্ত করলাম? দেখেন, এবার আপনাকে আমি যুক্ত করার বিষয়ে দেখান। দেখেন, আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। উত্তর ভালো করে বুঝবেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত কেন বেশি শ্যাম পালন করেন? আমি আপনাকে শাবান মাসের মতো অন্য কোনো মাসে এত শ্যাম পালন করতে দেখিনি, রোজা রাখতে এত বেশি দেখিনি, কি ব্যাপার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা জাকা শাহরুন ইয়াগফিরুন নাস বাইনা রজব ওয়া রমাজান। আল্লাহ রাসূল উত্তর দিলেন, উসামা শোনো, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে, এটি একটি মাস রজব ও রমাজানের মাঝে ইয়াগফিরুন নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষ তাকে হিসাব করে না, মানুষ বেখিয়াল থাকে, মানুষ বেহিসাব থাকে। তার মানে আল্লাহ রাসূল বললেন যে উসামা বিন যায়েদ শোনা, শাবান একটি মাস রজব ও রমাজানের মাঝে। কার মাঝে? শাবানের আগে কোন মাস? রজব মাস। আর শাবানের পরে কোন মাস? রমাজান মাস। তার মানে আল্লাহ রাসূল বলছেন যে শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে ইয়াগফিরুন নাস, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তার মানে আল্লাহ রাসূল আঙুল দ্বারা বুঝালেন যে এভাবে আঙুল দ্বারা বুঝালেন, আমার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাসূল এভাবে বুঝাতে চাইলেন যে দেখো এটা হচ্ছে রজব, এটা রজব মাস, এরপরে চলে আসলো মধ্যখানে কি? শাবান, আর তারপরে চলে আসছে কি? রমাজান। তার মানে তিনি রজব বললেন, এরপরে শাবান বললেন, এরপর রমাজান বললেন। তার মানে শাবান মাসটা হচ্ছে রজব এবং রমাজানের মাঝে। শাবানটা কিসে? শাবানটা হচ্ছে রজব এবং রমাজানের মাঝে হচ্ছে শাবান। ওই জন্য বলছে যে বাইনা রজব ও রমাজান, শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে। তার মানে আল্লাহ রাসূল আঙুল দ্বারা বুঝাতে চাইলেন যে শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে। একটু না মানুষ গাফেল থাকে,
মধ্যখানে মানুষ গাফেল কিভাবে থাকে? মানুষ শ্যাম পালন করে না, মানুষ তাতে শ্যাম রাখে না, এটা গাফেল থাকে। তার মানে এটা দুর্বলতা, এটা গাফেল। আল্লাহ রাসূল গাফেল বললেন, দুর্বলতা বললেন। এবার বলছেন না কেন, এবার আসল বাক্য বলছেন, ওয়া শাহরুন তুরফাউ ফিল আমালি ইলা রাব্বিল আলামিন। আর এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। বাৎসরিক আমল আল্লাহর দরবারে কি করা হয়? পেশ করা হয়। আপনি যত অন্যায় কাজ করেছেন, যত ভালো কাজ করেছেন 11 মাসে, তা এই 11 মাসের হিসাবে শাবান মাসে দেওয়া হয়। চিন্তা করেছেন? চিন্তা আমরা কেউ করিনি। চিন্তা করেছেন? আপনি ভালো আমল করলেন, তো এই শাবান মাসে বাৎসরিক রিপোর্টটা, বাৎসরিক আমলটা আল্লাহর দরবারে পেশ করা হবে। তো রাসূল বলছেন যে ইউরফা আমালি, আমি ভালোবাসি, আমি পছন্দ করি আমার আমলটা পেশ করা হোক, আমার রিপোর্ট পেশ করা হোক। ওয়ানা সাইল, শ্যাম অবস্থায়। যখনই বলবে যে মুহাম্মদের রিপোর্ট পেশ করা হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিপোর্ট পেশ করা হবে, আমলনামা পেশ করা হবে, তখন মুহাম্মদ শ্যাম। যখনই মুহাম্মদের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হবে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্যাম পালন করেছেন। তার মানে তিনি বলতে চাইলেন যে এই বাৎসরিক রিপোর্টটাকে ধরার জন্য কেউ ঘুমাবেন না। এই আলোচনাটা শুনেন, আপনার জন্য খুব প্রয়োজন। এই আলোচনাটা আপনার জন্য প্রয়োজন, যেটা আপনি ঘুমাচ্ছেন এটাই আপনার বেশি প্রয়োজন। মানে আল্লাহ রাসূল বলতে চাইছেন যে এই বাৎসরিক রিপোর্টটাকে, বাৎসরিক আমলটাকে ধরার জন্য আল্লাহ রাসূল অধিক শ্যাম পালন করতেন। অধিক কি করতেন? শ্যাম পালন করতেন। আল্লাহ রাসূলের জানা ছিল না সেটা 15ই শাবান। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষ জেনে নিল সেটাই 15ই শাবান। আলেম উলামা জেনে নিল সেটা 15ই শাবান। আলেম উলামার থুতনির জোরে মানুষকে পরিবর্তন করে দিয়েছে। চিন্তা করেছেন? যে কণ্ঠস্বর দিয়ে আলোচনা করতে পারে সেই তো বক্তা, সেই তো সবচেয়ে জনগণের জাতির বক্তা, সেই তো জনগণকে কি দিয়েছেন, তার বিদ্যা বুদ্ধি আছে কিনা তা তো জনগণের দেখা প্রয়োজন নেই। শুধু কণ্ঠস্বর থাকলেই হবে, শুধু আওয়াজ ভালো থাকলেই হবে। কণ্ঠ দিয়ে আলোচনা যারা করে, যারা কণ্ঠ দিয়ে আলোচনা করে, যারা কণ্ঠ সুরে আলোচনা করে, এদের অধিকাংশ হচ্ছে মিথ্যাবাদী, এদের বেশিরভাগ হচ্ছে মিথ্যু। মিলেলেন এরা যতটি আছে 100টার মধ্যে 98টাই বক্তা হচ্ছে যারা সুর করে বক্তব্য দেয়, যারা সুরের ধার ধরে, এরা হচ্ছে মৃত্যু। জেনে রাখুন, জুমার খুতবায় যারা সুর করে আলোচনা করেন, তাদের দ্বারা যদি জাতি পরিবর্তন হয় তাহলে আমাকে বলবেন। আপনারা যারা কারি ইয়াসিন সাহেবকে নিয়ে এসেছিল আমাদের জালসাতে, উনিও বলছেন যে সুর করে জাতি পরিবর্তন হয় না। উনিও বলছেন যে সুর করে জাতি পরিবর্তন হয় না। চিন্তা করেছেন? তার মানে বাস্তবে আসলে সুর করে মানুষ পরিবর্তন হয় না। আমাদের বড় বড় শেখ যারা আছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন, মতিউর রহমান মাদানী আছেন, আরো যারা বড় বড় শেখ আছে, ওনারা সুর করে আলোচনা করেন না। শেখ মতিউর রহমান মাদানী তো বলছেন যে তুমি যখন তোমার আম্মার কাছে পানি চাইছো, তখন তুমি একটু সুর করে বলো না, আম্মা পানি দাও, সুর করে বলো না কেন? তোমার ছেলেকে যখন স্কুল পড়ে যায় তখন সুর করে বলো না কেন? বেটা, তোমাকে ধর্মের কথা বললে তোমাকে সুর করা লাগবে। এই পাগলা জাতি আর এই পাগলা মুলবির জন্য সমাজ নষ্ট হয়েছে। পাগলা জাতি আর এই পাগলা মুলবির জন্য সমাজ নষ্ট হয়েছে। আপনি চিন্তা করবেন, ও জাতিকে ফাঁকি দিচ্ছেন। আর যেসব আলেমরা বিষয়ভিত্তিক আলোচনা করে না, এরাও কিন্তু জাতির কাছে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। কেন এসব মুলবিকে রাখেন? যেসব মুলবি দুর্বলতা দিয়ে আলোচনা করেন, যেসব মুলবি জাতির সামনে কোরআন হাদিস পেশ করতে পারে না, ওসব মুলবি খান মেম্বার থেকে জোরালো ভাবে নামাতে পারে না কেন? যেসব মসজিদ কমিটি রয়েছেন, এদের অনেকটাই দুর্বলতা। মসজিদ কমিটির কর্তব্য কি ছিল? ইমাম সাহেব শুনেন, আপনাকে আমরা 15,000 বেতন দিই, আপনাদেরকে আমরা 10,000 বেতন দিই। যদি কোরআন হাদিসের আলোচনা না হয় তাহলে মেম্বার থেকে সদস্যতা নামিয়ে দেব। এটা ছিল মসজিদ কমিটির দায়িত্ব। কিন্তু আমি চিঠি পেয়েছি মসজিদ কমিটির কাছ থেকে জোরালো কণ্ঠে আলোচনা করার অনুমতি ঠিকই তারা দিয়েছেন যে আপনি জোরালো ভাবে আলোচনা করেন। শুধুমাত্র তাদের রিকোয়েস্ট হচ্ছে আপনি যে আলোচনা করবেন সেটা যাতে দেখাতে পারেন। তাদের যুক্তিটা হলো। কিন্তু আরো প্রায় মসজিদ আপনি দেখেন যেসব মসজিদে গল্প করে আর শ্রোতা, সমস্ত শ্রোতা ঘুমাচ্ছেন, জনগণ, সমস্ত জনগণ ঘুমাচ্ছে, ইমাম সাহেব তাদেরকে চেতন করলো না। ও জানছে যে জাতিকে ফাঁকি দিতে পারলেই হবে। কি শিখেছেন? জাতি জাতি আপনাকে সম্মান দিয়েছেন, জাতি আপনাকে মর্যাদা দিয়েছেন। সুর করে আলোচনা জুমার খুতবায় যারা করে তাদেরকে মেম্বার থেকে নামিয়ে দিতে হবে।
যেসব আলেম ওলামা সুর করে আলোচনা করে জুমার খুতবার দিলেন, তাকে জোরালো ধাক্কা দিয়ে মেম্বার থেকে তাকে নামিয়ে দিতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিলেন, তিনি তার চোখ লাল হয়ে যেত, কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, রাগ বেশি হয়ে যেত, আওয়াজ বেশি হতো, মনে হচ্ছে তিনি সর্বনিম্ন হচ্ছে তিনি সৈন্যদলকে ধমক দিচ্ছেন, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। মনে হচ্ছে তিনি যোদ্ধাদেরকে তিনি আদেশ করছেন, ধমক দিচ্ছেন। এভাবে তিনি আলোচনা করছেন। সুরের বাক্য আসলো কোথা? জোর করে কণ্ঠ সুরে বক্তব্য দিলে জাতি পরিবর্তন হবে। বেটা ভুল হিসাব, ভুল সিদ্ধান্ত। ওদের আলোচনা শুনবেন না। যারা সুর করে আলোচনা করে তাদের ভিতর ভালো নাই, 98টাই খারাপ। সতর্ক থাকবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না যে সেটা 15ই শাবানে আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। আমরা জেনে নিলাম, উলামারা জেনে নিলেন যে সেটা 15ই শাবান। জাতি 15ই শাবানে শ্যাম পালন করছেন। জেনে রাখা ভালো হবে যে যারা 15ই শাবানে শ্যাম পালন করেন তারা বিদআত করে, এটা রাসূলের পদ্ধতি নয়। যারা 15ই শাবানে শ্যাম পালন করবে ওরা শ্যাম পালন করে জাহান্নামে যাবে। শ্যাম পালন করেও জাহান্নামে যেতে হয়? জি, রাসূলের পদ্ধতিতে না হলে জাহান্নামে যেতে হবে। তার মানে 15ই শাবানে শ্যাম বাতিল। 15ই শাবানে খাস করে 15ই শাবানে শ্যাম পালন করতে হবে, 13, 14, 15ই শ্যাম পালন করতে হবে। এই দুটি শ্যাম পালন করা হচ্ছে বাতিল, এটা রাসূলের পদ্ধতিতে নয়। শ্যাম পালন করতে আজ থেকে করেন, 1 থেকে 15, 1 থেকে 25 আজ থেকে করেন, কিন্তু খাস করে আপনি 14, 15 শ্যাম পালন করবেন না। ও জানে না আমি 14, 15 কেন শ্যাম পালন করছি, নিজে জানে না, নিজেও জানে না 14, 15 কেন শ্যাম পালন করছি। আল্লাহ রাসূল বলছেন যে আমি ভালোবাসি, আর এই বাৎসরিক রিপোর্টটা আল্লাহর দরবারে বাৎসরিক আমলটা পেশ করাই কোন দিনে? এই শাবান মাসে। সেটা রাসূলের জানা ছিল না। সেটা 1 শাবান নাকি 14 শাবান না 15 শাবান না 25 শাবান, তিনি 1 থেকে শ্যাম পালন করতে 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 সে শব্দ ঠিকই দিতেন। ওটা রাসূলের জানা ছিল না। আমরা জেনে নিলাম 15 শাবান শ্যাম বাতিল, পালন করবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আলোচনা করছিলাম শাবান মাসের গুরুত্ব। এরপরে দেখেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদাউ আরবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছেড়ে দিতেন না। তিনি কখনো ছাড়তেন না 4টি আমল, তার জিন্দেগিতে কখনো ছাড়তেন না। 1 আশুরা, আশুরার শ্যাম। 2 ওয়াল আশুরা, জিলহজ মাসের প্রথম দশকের শ্যাম। 3 সালাসাতা আইয়ামিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম, 13, 14, 15। এবার আপনাকে বলি আরেকটা দেখেন। আর 4 ওয়ারাকাতাইনে কাবলাল ফাজরে, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। এবার বলি ফজরের 2 রাকাত সুন্নাত, দুটা শব্দের ব্যাখ্যা করব। ফজরের 2 রাকাত সুন্নাতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবী বিক্রি করে সোনা দানা যা কিছু আছে সমস্ত বিক্রি করে যা লাভ হবে, যা কিছু হবে, এই 2 রাকাত সুন্নাত তার থেকে অনেক উত্তম, অনেক উত্তম। সারা পৃথিবী যা কিছু আছে এগুলো যত প্রিয়, এগুলোর যত দাম রয়েছে, সমস্ত কিছু বিক্রি করে দিয়ে যা দাম পাবেন, এই 2 রাকাত সালাত ফজর আগে যে ব্যক্তি আদায় করবে সুন্নাত, সেই ব্যক্তি তার থেকে বেশি সম্পদ দামি। যে সম্পদ পৃথিবীতে ছিল তার থেকে কোটি গুণ দামি হচ্ছে 2 রাকাত সুন্নাত। তো ফজরের আগে, ফজরের পরে কি নাকি পাবেন ওটা রাসূল বলেননি। ফজরের আগেই সালাত 2 রাকাত আদায় করতে হবে সুন্নাত। এরপর দেখেন আরেকটা বলছিলাম, সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম। হ্যাঁ, এবার শাবান আমরা প্রত্যেক মাসে কয়দিন শ্যাম পালন করি? 13, 14, 15 শ্যাম পালন করি। তারা কি 14, 15 শাবানে শ্যাম পালন করবে? জি, তারা শ্যাম পালন করবে। তাদের একটা নিয়মিত আমল, তারা এটা প্রত্যেক দিনের আমল, প্রত্যেক মাসের আমল। তো প্রত্যেক মাসের আমলের কারণে তারা 13, 14, 15 কি করবে? শ্যাম পালন করবে। আর যারা নিয়মিত শ্যাম পালন করে 14, 15 তারিখ খাস করে শ্যাম পালন করবে না। কিন্তু যারা আগে থেকে অভ্যাসিত তারা 13, 14, 15 শ্যাম পালন করবে। আর যারা আগে থেকে অভ্যাসিত নয়, প্রত্যেক মাসে শ্যাম পালন করেনি, তারা 14, 15 শ্যাম পালন করবে না। আজকে আপনার বাড়িতে আলোচনা করবেন। তার মানে যারা নিয়মিত প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম পালন করেছে তারা 14, 15 শাবানের শ্যাম পালন করবে। যারা করেনি তারা শাবান মাসে শ্যাম পালন করলে গুনাহ হবে। 15 শাবানের শ্যাম পালন করলে বিদআত হতে হবে, এটা রাসূলের পদ্ধতিতে নয়। এরপর দেখি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার রমাজানের শ্যাম ছুটে যেত, তো আমি আদায় করতে পারতাম না। আমার রমাজানের শ্যাম কি হতো, ছুটে যেত, কাজে থাকতো, তো আমি আদায় করতে পারতাম না। এবার আমি ঘুরিয়ে পূর্ণ 11 মাস পর আমি শাবান মাসে ওই রমাজানের শ্যাম পালন করতাম। তার মানে যাদের শ্যাম ছুটে আছে এই শাবান মাসে পালন করবেন, যাদের শ্যাম কাজা রয়ে গেছে, বাকি রয়ে গেছে, গত রমাজানের শ্যামটা কি হয়েছে, বাদ পড়ে গেছে, ওটা শাবান মাসে আপনি পালন করতে পারবেন। আয়েশা বলছেন যে আমার ছুটে গেলে, রমাজানের শ্যামটা ছুটে গেলে আমি শাবান মাসে শ্যাম পালন করতাম। তার মানে শাবান মাসে ফরজ রোজা যেগুলো ছুটে গেছে সেগুলো করা যাবে। এরপর দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। একটু আগে কি বললাম, 11 মাসের 1 বছরের রিপোর্ট কোন মাসে পেশ করা হয়, শাবান মাসে। আর সাপ্তাহিক রিপোর্ট কোন মাসে কোন দিনে পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। এই দুটি দিনে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। রাসূল বলছেন উহিব্বু আইয়ারাদা আমালি, আমি পছন্দ করি, আমি চাই যে আল্লাহর দরবার রিপোর্ট পেশ করা, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা ওয়ানা সাইম, যখন আমি শ্যাম অবস্থায়। আমি সোমবার এবং বৃহস্পতিবার শ্যাম পালন করি। কেন করি, যে যখনই আল্লাহর দরবারে আমল নিয়ে যাওয়া হবে সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, তখন দেখবো মোহাম্মদ শ্যাম আছে। তাহলে মোহাম্মদের নেকি খুব কম ছিল মনে করছে? ওনার আগের পাপ ক্ষমা, পিছনের পাপ ক্ষমা, তারপরেও তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার করে সুবহানাল্লাহ বলেন, 70 বার করে আস্তাগফিরুল্লাহ পড়েন। আমরা কোন নেককার বান্দা ভাই? ওনার আগের পাপ ক্ষমা, পিছনের পাপ ক্ষমা, সমস্ত পাপ ক্ষমা, এরপরও সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করে। কেন? রিপোর্ট ধরার জন্য, যে সোমবার এবং বৃহস্পতিবার যখন আমল আল্লাহর দরবারে পেশ করাবে তখন দেখবে যে মোহাম্মদ শ্যাম আছে। চিন্তা করেছেন? চিন্তা করিনি আমরা। শাবান মাসের রিপোর্ট মোহাম্মদ শ্যাম আছে, সপ্তাহে 2 দিন রিপোর্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্যাম আছে। আরে ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ খালি মোহাম্মদ শ্যাম অবস্থায়, মোহাম্মদ শ্যাম অবস্থায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্যাম পালন করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শ্যাম পালন করে। মানে যখনই আমল পেশ করা হবে তখনই মোহাম্মদ শ্যাম অবস্থায়। চিন্তা করেছেন? তার মানে সাপ্তাহিক আমলনামা পেশ করা হয় বৃহস্পতিবার এবং সোমবার, আর বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, 1 বছর আমল পেশ করা হয় শাবান মাসে। মনে রাখবেন দুটি কথা। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সমস্ত জান্নাতের দরজা কি করে দেওয়া হয়? খুলে দেওয়া হয়। হাদিসটা মনোযোগ সহজ করবেন। ঘুমাচ্ছেন কেন ভাই? গত সপ্তাহে দেখলাম আপনারা প্রায় ঘুমাচ্ছিলেন। কেন ঘুমাবেন ভাই? আধ ঘন্টা আলোচনা তো, আর কয় মিনিট আছে, লক্ষ্য করে থাকেন। ঘুমাবেন না, আলোচনা শুনেন। ওকে উঠান তো, উঠান। পাশ পরিবর্তন করতে পারেন, উঠেন, আলোচনা শুনেন। আলোচনা শুনলে আপনার লাভ হবে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। যা জান্নাতের দরজা আছে সব খুলে দেওয়া হয়। এরপরে বলছেন যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন সমস্ত বান্দাকে ক্ষমা করে দেন। সোমবার এবং বৃহস্পতিবার সমস্ত বান্দাকে কি করে দেয়? ক্ষমা করে দেয়। লা ইউশরিক বিল্লাহি শাইআ, তবে যে শিরিক করেনি, যদি শিরিক না করে তাহলে আল্লাহ সমস্ত বান্দাকে কি করে দেওয়া হয়? ক্ষমা করে দেওয়া হয়। যত বান্দা আছে আল্লাহ সমস্ত বান্দাকে ক্ষমা করে দিয়েছেন, তারা শিরিক যদি না করে। এরপরে বলছেন যে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি সাহনাউ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে ব্যক্তি তার ভাইয়ের সাথে শত্রুতা রয়েছে। তার মানে এই হাদিসে বলতে চাইছে যার ভাইয়ের সাথে শত্রুতা রয়েছে, যার ভাইয়ের সাথে ভালো ব্যবহার নেই, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। যে ব্যক্তি শিরক করেনি ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। বাকি যত
যতগুলো গুনাহ করেছেন আল্লাহ কি করে দেন? সোমবার এবং বৃহস্পতিবার ক্ষমা করে দেন। আপনি পাপ করেছেন, সালাত আদায় করেছেন, আল্লাহ তার মাধ্যমে ক্ষমা করে দেন। যদি আপনি অন্যায় না করে থাকেন, আপনার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করে থাকেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আর আপনার ভাইয়ের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবেন না। আরেকটা হাদিস দেখেন, রাসূল আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াক্তালিউ ফি লাইলাতুন নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবানের মধ্যরাত্রে সমস্ত বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। সৃষ্টির দিকে তাকান, তবে তাদেরকে ক্ষমা করেন না যারা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী, তাদেরকে ক্ষমা করেন না। তার মানে যারা মুশরিক, বিদ্বেষ পোষণ করে, মানুষের গীবাত করে, মানুষের পরনিন্দা পরিচর্যা করে, আল্লাহ এদের ক্ষমা করেন না। চলেন এখন তাহলে আমরা চায়ের দোকানে একটু গীবাত পরনিন্দাটা করি না, মানুষের ভালো তো হবে। বিচার ফায়সালা তো সেখানে করতে হবে। বিচার ফায়সালা কোথায় করা লাগবে? চায়ের দোকানে। অন্যায় কে করেছে? আব্দুর রহমান অন্যায় করেছে, কোথায় বলা লাগবে? চায়ের স্টলে, যাবতীয় চায়ের স্টলে। আল্লাহ বলছেন যে সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, তবে তাদেরকেও ক্ষমা করে দেওয়া হয় না যারা মুশরিক আর বিদ্বেষ পোষণকারী, গীবাতকারী, তাদেরকে এই মধ্য সাবানে ক্ষমা করা হয় না। তো আপনি বলেন যে এখন আপনি চায়ের স্টলে মানুষের বদনাম করছেন, কার উন্নতি হবে কার উন্নতি হবে না এটা চায়ের দোকানে বদনাম হয়, কার ভালো হবে কার খারাপ হবে এটা চায়ের দোকানে বদনাম হয়, কে অন্যায় করলো কে ঠিক করলো এটা চায়ের দোকানে বদনাম হয়, কে কিছু করলো কে অন্যায় করলো না করলো ওটা চায়ের দোকানে বদনাম হয়। ওটা হচ্ছে হাইকোর্ট, ওটা কি করে বললাম? সুপ্রিম কোর্ট। ওখানে যা কিছু হয় ওখানে ফায়সালা হবে। জি, ভুল সিদ্ধান্ত। আল্লাহ যারা এদের গীবাত করে, পরনিন্দা করে, আল্লাহ এদের ক্ষমা করবেন না এই শাবানের মধ্যরাত্রে। তার মানে কি হাদিসটা সহি আছে? যে অত্র হাদিসের মান সহি কিন্তু হাদিসটি দুর্বল। অত্র হাদিসের মান সহি কিন্তু অত্র হাদিসটি সহি বলে উল্লেখিত, কিন্তু তার মান মর্যাদা উল্লেখিত সেটা দুর্বল আছে। অতএব আমরা শ্রাবণ মাসে যেটুকু আলোচনা করে আপনাকে দেখাতে চাইলাম, আপনারা এক লাগাতার শ্যাম পালন করবেন এবং প্রত্যেক দিন সোমবার বৃহস্পতিবার শ্যাম পালন করবেন এবং শাবানের শ্যাম পালন করবেন এবং প্রত্যেক মাসে 3 দিন শ্যাম পালন করার চেষ্টা করবেন এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করার চেষ্টা করবেন। সকলেই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। যেটুকু আলোচনা আপনার মাথায় আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকলো, ওইটুকু আলোচনা আপনার বাড়িতে যে করবেন, ওইটুকু আলোচনা যে করবেন যে শোনো শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, শ্যাম পালন করতে হয়, 13, 14, 15 শ্যাম পালন করতে হয় না, সোমবারের দিন শ্যাম পালন করতে হয়, বৃহস্পতিবারের দিন শ্যাম পালন করতে হয়, ফজরের আগে 2 রাকাত সুন্নাত করতে হয়। 3টি কথা উঠিয়ে নিয়ে যাবেন, আবার মাথায় পড়ে 3টি কথা এখান থেকে উঠিয়ে নিয়ে যাবেন। শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়, 14, 15 শ্যাম পালন করা যাবে না, একটা হলো। 2 নম্বরে বলবেন যে প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম পালন করতে হয়। 3 নম্বরে বলবেন ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতে হয়। এটা নিয়ে যাবেন, এটা নিয়েই আপনি উঠে যাবেন। অন্তত আপনার দিমাগে, আপনার মস্তিষ্কে এই 3টি বাক্য যদি আপনি ঢুক করেন, আপনি আজকের আলোচনায় সাকসেস হবেন। আল্লাহ তুমি সকল মানুষকে শাবানের শ্যাম পালন করার তৌফিক দান করো। আল্লাহ তুমি 13, 14, 15, আল্লাহ তুমি 14, 15 শবে বরাতকে তারা যাতে পালন না করতে পারে, এদেরকে যাতে পরিত্যাগ করতে পারো, তুমি সকল মানুষকে তৌফিক দান করো। তারা যাতে শাবানের শ্যাম, ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, প্রত্যেক মাসে 3 দিনের শ্যাম পালন করতে পারে, আল্লাহ তুমি সকলকে তৌফিক দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন।